উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগি বড় এক সুযোগ রাখছেন। হাদিস শরীফের মধ্যে বয়ান হয়েছে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাইছেন, কারণ সাহাবায়ে কেরামের জমাতের সামনে কথা যে ও আমার সাহাবীও কল তুমি তেন জানিয়া রাখিও, আমার উম্মতে মরহুমা তারা দুনিয়া জমিন থেকে বিদায় বা গুনাহগার অবস্থায় আর কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার সেই অনেক উম্মত যারা দুনিয়া জমিন থেকে গুনাহগার অবস্থায় বিদায় হয়েছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তারা নেককার অবস্থায় তুলে লইবা। যারা গুনাহগার অবস্থায় মারা গেছেন দুনিয়া জমিন থেকে আবার উঠিতে সময় কিয়ামতের ময়দানে নেককার হইয়া উঠিবা। নেককার এবং গুনাহগারের পরিচয় কিটা? আমরা এই দুনিয়া জমিনে যে সময় আইছি আওয়ার পরে নির্দিষ্ট একটা বয়স হওয়ার পরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা আমলনামার খাতা খুলিয়ে দিন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানাই দিতে ওয়া কুল্লু ইনসানিন নাযামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কইলেন যে তোমাদের নির্দিষ্ট বয়স হওয়ার পরে বালিগ হওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেক মানুষের খান্ত দুইজন ফেরেশতা স্থির করিয়া দিন। ডাইনোর খান্ত সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আমি আমার আলোচনা বেশি লম্বা করতাম না, উলামায়ে কেরামের প্রচুর আছেন। আমি হাদিস শরীফ তিলাওয়াত করলাম আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের জমাতের মধ্যে কইলা যে আবার সাহাবীগণ জানিয়া রাখি আমার অনেক উম্মত দুনিয়া জমিন থেকে গুনাহগার অবস্থায় বিদায় হইবা, কিয়ামতের ময়দানে নেককার অবস্থায় উঠি যাইবা। অর্থাৎ যারা দুনিয়া জমিনে থাকতে গুনার কাম বেশি করে লাইছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা দুনিয়ার জমিনে যেটা খামগল করি সেই খামগল লিপিবদ্ধ করাইয়া রাখেন। একজন ফেরেশতা তৈজন ডাইনোর খান্ত তাই যখন বালা কাম করা, আর একজন তৈজন বামর খান্ত তাই যখন খারাপ কাজ করলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সেই দপ্তর হল ওজন দিবা পাল্লা তুলিয়া, যে মানুষের গুনার পাল্লা বাড়িব তারে গুনাহগার সমান করা হইব এবং যার নেকির পাল্লা বাড়িব তারে নেককার সমান করা হইব। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করলেন, নবীজি বয়ান ফরমাইছেন যে দুনিয়া জমিনও থাকতে গুনাহগার অবস্থাতে গুনার পাল্লা বাড়ি ইলা সামান লইয়া রওনা হইছেন, কিয়ামতের ময়দানে নেককার হইয়া উঠিব কিলা? সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, আপনি বয়ান ফরমাইছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতি। আপনি বয়ান ফরমাইছেন যে মানুষ মারা যাওয়ার পরে মানুষের আমলনামা বন্ধ হয়ে যায়, নেকিও করতে পারে না গুনাহও করতে পারে না। মানুষ দুনিয়া জমিন ছাড়িয়া যাওয়ার সময় গুনাহগার অবস্থায় বিদায় হই, মানুষ কিয়ামতের ময়দানে নেককার অবস্থায় কিলা উঠিব। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাইলেন যে আমার সাহাবীগণ জানিয়া রাখিও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার ওসিলায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার উম্মতগুলোর লাগি এমন একটা ব্যবস্থা রাখছেন, যদি আমার কোনো উম্মত দুনিয়া জমিন ছাড়িয়া যাওয়ার পরে
যাওয়ার সময় যদি তিনটা জিনিস দুনিয়ার জমিনও রাখিয়ে যাইতে পারে তাহলে কিয়ামত পর্যন্ত তার গুনাহ করবার কোনো শক্তি নেই, কিন্তু সেই তিনটা খাম্বার জড়িয়েতে কিয়ামত পর্যন্ত তার আমলনামার মধ্যে নেকি লেখা যাইবার সেই উপায়ে সে নেককার অবস্থায় কিয়ামতের ময়দানে উঠে যাবে। একটা আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, কোন মানুষে যদি দুনিয়ার জমিন ছাড়িয়া যাওয়ার সময় নেককার আওলাদ তৈয়া যাইতে পারে তাহলে এই নেককার আওলাদে যতদিন বাঁচিয়া রইব এবং এই আওলাদের সিলসিলা যতদিন জারি রইব, নেককার আওলাদে কোনো ইবাদত বন্দেগী করিয়া যখন নেকি দিয়া ইয়াদ করব তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই নেকি নিয়া তার যার লাগি ইসালে সব করব তার ওখানে পৌঁছে দিব। 2 নম্বর আল্লাহর হাবিবে বয়ান ফরমাইছেন সাদাকাতুন ইলমুন ইউনতাফাউ বিহি, এমন কোন শিক্ষা যদি দেওয়া যায় যে শিক্ষায় মানুষের দুনিয়া এবং আখিরাত খামো লাগবো, তো এইটাই আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত তার আমলনামার মধ্যে সওয়াব লেখাইবা। কিংবা তো সদকায়ে জারিয়া হিসাবে কোনো জিনিস মসজিদ বানাই দেওয়া যায়, মাদ্রাসা বানাই দেওয়া যায়, বা কোনো গাছ লইয়া দেওয়া যায়, কোনো রাস্তা দিয়া দেওয়া যায়, এই যে সদকায়ে জারিয়ার জায়গায় যতদিন পর্যন্ত এই সদকা চলবো ততদিন পর্যন্ত তার নামা আমলের মধ্যে সওয়াব লেখা হবে। এর লাগি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল যে কোনো মানুষ মারা যাওয়ার পরে, কোনো মুমিন মারা যাওয়ার পরে যদি তার পরবর্তী উত্তরাধিকারী হলে কোনো নেকির খাম দিয়া ইয়াদ করেন তাহলে সেই নেকির খামর যে সওয়াব আছে সেই সওয়াব খান আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাগুলোর মারফতে সোনার খাঁচা দিয়া নিয়ে যার লাগি ইসালে সওয়াব করাইব তার কাছে নিয়ে পৌঁছাইয়া দিবা। এটা হইল আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস যে কোনো নেকি দিয়ে ইয়াদ করলে, কোনো মুমিনের লাগি নেকি দিয়ে ইয়াদ করেন যদি তার কোনো উত্তরাধিকারে তৈরি এইটা গিয়া সেই মুদ্রার রুহে পাকে পৌঁছিব, আল্লাহ তাবারক ওয়া তাআলা পৌঁছাই দিবা। এই হিসাবে আমরা প্রত্যেক মানুষে আমরা মুরজাকার লাগি ইসালে সব করা জরুরি। হওয়া যায় না যদি কোনো কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবার আটকে যাইতে হইলে হয়তো আমরা এই নেকি দিয়ে ইয়াদ করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের প্রতি মায়া করে নিতে পারেন। কিন্তু আজকের যে মাহফিল, যে ইসালে সওয়াবের মাহফিল, এটা এই জাতীয় ইসালে সওয়াবের মাহফিল নাই। এই ইসালে সওয়াবের মাহফিল হইল আল্লাহ তাবারক ওয়া তাআলার কিছু মায়ার বন্দেগান বলেছেন যারা দুনিয়ার জমিনও আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির করিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার খোদা মানিয়া আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক ও মহব্বতের আগুন তার দিলের মধ্যে জ্বালাইয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা রাজি হইলেন, যে কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের মুস্তাজাবুদ দাওয়াত বানাই দিলেন। দুনিয়ার জমিনে থাকা অবস্থা দেখতেন কোনো মানুষ কোনো জরুরত হয়ে আইলে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্দা করে উদ্ধার করে দিলেন। ইগুলো যেগুলো মানুষ আছেন আল্লাহ তাবারক ওয়া তাআলার মায়ার বন্দেগান হল, যেগুলোরে আমরা ওলি আল্লাহ কই, যেগুলো বহু বছর আউলিয়ায়ে কেরাম হল, ইগুলোর ইসালে সওয়াবের মাহফিলের অন্য দরজা কিতাবের মধ্যে লিখিতা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মান ইউস্তামাদ্দু ফি আয়াতিহি ইউস্তামাদ্দু বা'দা ওয়াফাতিহি, যে মানুষের কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বন্দার কাছে মানুষের দুনিয়ার জমিনও আইয়া ফায়দা পায়, সাহায্য পায়, এই মানুষ দুনিয়ার জমিন ছাড়িয়া গেলে গিয়েও এর কাছ থেকে ফায়দা পায়। এর লাগি আউলিয়ায়ে কেরামগুলোর ইসালে সওয়াবের মাহফিল বেশি হয়, পুরুষের মাহফিল বেশি হয় এবং মানুষ ওইখানে আইন ইকানো আইন নিজের ফায়দার লাগি, সাধারণ মানুষের লাগি ইসালে সওয়াব হয় তান ফায়দার লাগি, আর আউলিয়ায়ে কেরামগুলোর ইসালে সওয়াবের মাহফিল হয় মানুষের আইন তারার ফায়দার লাগি। বিশেষ করে আমরা আজকে আইয়া পৌঁছেছি তেলটিকি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি ওলি আল্লাহ। আপনারা আগে শুনছেন আমরা রাতাবাড়ির শেখুল উদ্দিন সাহেব বা পামির শেখুল উদ্দিন সাহেব কিন্তু আপনারা মতো সুন্দর করে বয়ান করিয়া গেছেন যে ওলি আল্লাহ হইতে হইলে সর্বপ্রথম সত্য হইল কি আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য অনুসরণ করা, আল্লাহর হাবিবের সুন্নতের উপরে পাবন থাকি আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির আজকার করি আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্ট করার নাম হইল ওয়ালায়াত। আমরা রাতাবাড়ির মুহাদ্দিস সাহেব
শেখরুদ্দিন সাহেব কইছেন ওলায়াত তিন জাত, একগুলো হইলা গিয়া ফিতরি, একগুলো হইলা ওহাবি, একগুলো হইলা কসবি। একগুলোর ফিতরত একবারে জন্মগত ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ওলায়াত দান করিলেন। যেমন খাজা আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি জন্মগত ভাবে ওলি হল, হযরত সঈদ সাহেব হল, সাদাতে কেরাম হল জন্মগত ভাবে ওলি হল। এগুলোর জন্ম সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা মার পেট থেকে ওলায়াত দান করিলেন। হযরত খাজা আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি, আমার আগে পাবিজুরি মৌলানা সাহেব আমরা বিশেষ করে আমরা মা বোনগুলোর প্রতি খুব কাতরভাবে অনুরোধ রাখছেন যে আমরা যদি সমাজকে সুন্দর করতে হইতে মা বোনের মাতৃজাতির ভূমিকা বড় গুরুত্বপূর্ণ। এই সম্পর্কে সংক্ষিপ্ত একটা ঘটনা আপনার আগে আমি বলতাম সাইয়ার। খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি তাআলা আলাইহি, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন খাজা উসমান হারুনি রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছ থেকে ইজাজত লইয়া হিন্দুস্তানের জমিনে দ্বীন ইসলাম প্রচার করার লাগিয়ে আইলা, আওয়ার পরে দেখা যায় আস্তে আস্তে মানুষ খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহির দারুয়া শুরু করে দিয়েছে। এই সময় সেই যে রাজত্ব আসলো, সেই রাজত্ব আসলো বিধর্মী রাজত্ব। রাজা দেখলো যে এই বেটার কাছে যাওয়ার পরে মানুষ অন্য আরেক নয়া ধর্ম হইলে আমরা ধর্মটা কিন্তু মানুষ হরিয়ে লাগি না। ও তার পণ্ডিত করলো যে এই বেটারে যদি আপনারা কোনো হলে পরাজিত করিয়া যদি হরাইয়া না দিন, তাহলে শেষ পর্যন্ত আমরা অবস্থা কাহিনী যাব, আমরা আমরা ধর্মরে বাঁচাইয়া রাখতাম পারতাম না। ও 40 জন ধর্মীয় পণ্ডিত খাজা আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহির গেছে আইয়া আজিরা কইলে আপনি এই কিতাব প্রচার করতে বলে, আমি আর কোনটা কইেন না, কইয়ার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার একমাত্র মিশন হইল আমি দুনিয়ার জমিনে আল্লাহ তাবারক ওয়া তাআলার উলুহিয়তকে প্রতিষ্ঠা করিয়ে দিতাম। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেভাবে আমরা এই পরিচয় দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলার উলুহিয়ত, তারা বুঝাইলা ওইলে আমরা এই সনাতন ধর্ম চলে, অন্য ধর্ম আপনি এই নয়া দরবার বাজাই না জানি বলে জি না, সত্য কথা আমার নির্দেশ দেওয়া হয়েছে, আমি সত্য কথা কইয়া সত্য কথা থেকে আমি বন্ধ হইতে পারতাম না। তখন তারা চিন্তা করল যে এর লোক এইটা মাতিয়া হইতো নাই, এক মোনাজারার ব্যবস্থা করিয়ে যদি আমরা আড়াই দিতাম পারি তাহলে এমনি তাই সরম পাইয়া থেকে হরিয়ে গিয়া। আর তারা মনে মনে যে আমরা 40 জন আছে তাই একলা একজনে মাতিয়া আমরা 40 জনের লোকে তো চিন্তা করতে পারতাম না। ও তারা কইলাতে আপনার ওটা আপনার ধর্ম সত্য না আপনার ধর্ম সত্য বললে কি আপনাকে মোনাজারের তারিখে বলে দিয়ে ইচ্ছা হইব। ও তারিখ ঠিক করিয়া মোনাজারা ঠিক করা হয়েছে। খাজা আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি একদিকে একলা, আর একদিকে 40 জন পণ্ডিত মানুষ, 70,000 মানুষ জমায়েত হয়েছেন। যে আজকে একটা ফকির বেটায় একলা বইয়া কয় যে তার ধর্ম সত্য প্রমাণ হতে 40 জন পণ্ডিতের পক্ষে আইছে। এই সময় তো এই জায়গার সারা মানুষ পণ্ডিতগুলোর অনুসারী আসলাম। খাজা আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি দেখলা যে ইনো তারা লোক যদি মাথাত লাগি এক মাত মাতিয়ে 40 জনে এক লোকে যদি মাতিয়ে উঠো আমার মাটি কেন প্রকাশ পাইতো না, আমার দুটো হইতো না। ও খাজা আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি সংক্ষেপে কইলে আপনারা লোক এখানে সংক্ষেপে মোনাজারা আমার ওই যোগ গিয়া ও যে আমার দারোর গাছ এগো দেখলাই ও গাছ হবো আমরা সত্যতা প্রমাণকারী থাকুক। আমি যে মালিকের নাম লইয়া যে মালিকের কথা প্রচার করিয়া যদি এই গাছের বার্তারে দিয়ে আমার মালিকের নাম লইতাম পারিতা হইলে আপনারা মানবাই না। আর যদি পারি না, যদি আপনারা মানে দিতে পারেন যে আমি মানিলেই তারা চিন্তা করলা, কারণ সত্য ধর্ম তো নাই, গতিকে চিন্তা করলা এটা তো অসম্ভব জিনিস। গাছের বার্তা দিয়ে কোনো নমাজ পড়ানি যাইবনি, আল্লাহ পড়ানি যাইবনি, গাছের বার্তা দিয়ে কোনো অন্য কোনো নাম লানি যাইবনি, যাইতো তো না। তারা কইলাতে চিন্তা করে কইলা যে তানে আগে বালাই দিই, তাই না যদি পারি বার্তা না যখন আমরা এমনি যশোরী হুদ্দা কইসর হইয়াও উড়াই দিব। খাজা আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি গাছের বার্তা বাসাইয়া
আঙ্গুল দিয়ে ইশারা করিয়া কইলাও গাছ যদি আমি যে মালিকর নির্দেশ পাইয়া যে মালিকর লাগি দেওয়ানা হইয়া এই জমিন ও মালিকর দিনকে প্রতিষ্ঠা করার লাগি আমি আইছি, যদি সেই মালিকর সৃষ্ট তুমি হইয়া থাকো তাহলে আমার লগে তুমি হইয়া উঠো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খোয়ার লগে লগে ভাতটা দপ দপ করে আওয়াজ করিয়া খোয়া শুরু করে দিস। খোয়া শুরু করতেও 70,000 মানুষ দর্শক আসলা, এক লগে সারা মানুষের কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। খাজা আজমিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি তান মক্কানো আইয়া তান ওয়ালিদা মাহতারমা তান মারে কইলা, মাগো আজকে আমার জীবন সার্থক হয়ে গেছে গিয়া, এক দিনে আমি 70,000 মানুষের দিন ইসলামের ছায়া তলে আশ্রয় দেওয়াইতাম পারছি। মায় কইলা, বাবারে ই বাহাদুরি তো তোমার নাই, বাহাদুরি আমার। খাজা আজমিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি মনোবল কি পর্যন্ত মুসিবত আসলাম, যদি যে হিম্মত লইয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলার উপরে ইয়াকিন করিয়া যে হিম্মত লইয়া খাড়া হইলাম, যদি কোনো কারণে পিছিয়ে দিতাম তাইলে এই উড়িয়া মারি ফেলাই দিলা হয়, আমারে মাটিয়া হইলেন। 70,000 মানুষ এক লগে দেওয়া হলে আর পাশে রইলেন, অত মেহনত করে অত কান হিম্মত করিয়া আমি আজ যদি টাইম হয়ে বলে ভাবার টান কইলা, মাগো আপনারে সম্মান করি, আপনারে ইজ্জত করি, আপনারে মানিয়া নাই, কিন্তু আজকে যে মুসিবতের ঘাট তাকে আমি উদ্ধার হইয়া অতজন মানুষরা আমি দিনে ইসলামের দাওয়াত দিয়া দিনে ইসলাম কবুল করাইতাম পারছি, এই বাদুরি আপনার ইদ্রাকি কইলেইতাম আমি মানতাম পারি আর না। মায় কইলা, বাবার একটা কথা হলো, তোমার লাগান আর বহুত মহিনুদ্দিন এই দুনিয়াত আসে, গাছর ভাত্তারে দি আল্লাহ তাবারাক ওয়া তাআলার নাম কেউ লইতে পারছই না। তোমার ইটার ঘর ঘরে গাছর ভাত্তা কেনে কইলা তোরা তোমারে উনাই দি। যেদিন তুমি জন্মগ্রহণ করছো, জন্মগ্রহণ করার পরে থাকি আমি যে সময় তুমি দুধ খাইতে চাইছো, এই সময় একদিনও আমি বিনা উজিয়ে নাপাক অবস্থায় তোমার এক ফুটা দুধ খাওয়াইছি না। যে সময় তুমি দুধ খাইতে চাইছো আমি লগে লগে অজু করিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া এর বাদে তোমার দুধ খাওয়াইছি। এই দুধ খাওয়ার কারণে আজকে মঈনুদ্দিনের ভিতরে তখন পাওয়ার আইছে। আমার বুজুর্গ হল এর লাগি ওই যে আমার আগে পাবিজুরির মোল্লা সাহেব হইয়া গেছেন, আমরা মা বই যখন হুঁশিয়ার হয়ে যাই, আমরা যদি মজবুত হয়ে যাই তাহলে আমরা ইলা আল্লাহ তাবারাক ওয়া তাআলা মায়ের বন্দেগার এখন দুনিয়ার জমিনে অসম্ভব। আমার বুজুর্গ হল আমি ফাদলা সাহেব আউলিয়া কেরাম হল আল্লাহ তাবারাক ওয়া তাআলার খৌফে ডরে এবং আল্লাহ হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ায় আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত বندگی এমন ভাবে করেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ইতাআত করিয়া ইত্তেবা করিয়া অনুসরণ করিয়া ইবাদত বندگی করিয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাজি করিলেন। যে রাজি হওয়ার কারণে যে জিনিস আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে চান, আল্লাহ তাবারাক ওয়া তাআলার সঙ্গে সঙ্গে সেই জিনিস সন্তানরে দান করিলেন। এমনকি অনেক সময় তাদের পূজা লাগে না, এমনিতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দান করিলেন। আর এই ওয়ালায়াত আইতে হইলে এক মুর্শিদের দারোয়া লাগে। আমরা কাছে শেখুল হদিস আমরা তারপরে তেল হইয়া গেছেন যে রাখাল না হইলে বিপদে যে ব্যাগি দেশায় গুঁতা মারি দিব। আমরা তেলেটিগিরি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি হযরত বদরপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি তরিকত দাখিল হইয়া যে উচ্চ মকাম লাভ করছলা, আকাইদের কিতাবের মধ্যে লিখিতরা আউলিয়ায়ে কেরাম হলর ওয়ালায়াতুল লাগি আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা নিদর্শন দুনিয়ার জমিনে রাখল, যেটার নাম হইল কেরামত। যদিও একজন ওলি আল্লাহর কেরামত জরুরি নাই, কিন্তু কেরামত অটোমেটিকলি জাহির হয়ে যায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাজিয়ে কেরামত জাহির করে দেন। এই হিসাবে আমরা তেলেটিগিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি
কত যে কেরামত আসলো এটা কইয়া শেষ করা সম্ভব না। পদে পদে আল্লাহ তাবারক ওয়া তাআলা তারে মুস্তাজাবু দাওয়াত বানাই দিয়েছিল। কোন মানুষের কোনো দোয়া করছে না, ফিরে আইছে, এটা কোন নজির এখন পর্যন্ত কইতে পারে না যে টেলিটিভি সালে দোয়া করছে, দোয়া করিয়া আইতেছে গিয়া। আমার ভাই সোহেল সাহেব কইছেন, আমি 2-3টা কেরামত আপনারা ঠিকমত গুজারিশ করি, আমি আপনার কাছে গুজারি আলী মোগল মৌলানা সাহেব কত শিবলি আইছেন। একটা হইল আমার গাঁও বেশ ধরই নাই, আপনারা কিছু মানুষ আমার গাঁও আছেন, কিছু মানুষ আমার পাড়া প্রতিবেশী আছেন। আমরা এলাকায় কেন এলাকা سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم। জায়গা নিম্ন জায়গা এরিয়া ক্ষেত্র জমি একবার এক বছর পানি ভরিয়া 80 মাসের 10 দিন পর্যন্ত আইতে সেই পানি নামেন না। সারা মানুষ এটা সব ক্ষেত খামার কৃষি নির্ভর মানুষ আসলা, সারা কইলে আর উপায় নাই, বছর খাইয়া বাস্তায় পারতায় নাই। ওই তেলেডিগ্রি সাহেব রহমতুল্লাহ আলাইহি রে নৌকায় করে নিয়া নৌকায় করে লিয়া পানির মাঝখানে গিয়ে দোয়া করাইছিল। তেলেডিগ্রি সাহেব রহমতুল্লাহ আলাইহি আমার নিজের চোখে দেখছি, বড় জামালিয়তের মানুষরা খুশখুশিয়াত মানুষ আসলা, সুন্দর তো কতক্ষণ আসলা, এটা কইয়া শেষ করবার উপায় নাই। সাদা রঙের মধ্যে লাল সুন্নতি সুলার দাড়ি মন্দিরেও আসলো। আল্লাহ নবীর যে সুন্নত, নবী যে বয়ান ফরমাইছিল ইয়াকুমুল বায়াদা ওয়াজতানিবুস সাওয়াদ, লাল রং করে দিয়েছিল মন্দির দিয়া, কত সুন্দর লাগতো। আর জামালিয়ত সব সময় খুশ মিজাজে মাটিটা দোয়া করছেন, কে দোয়া করতে কইছেন, ও আল্লাহ আমারে আঞ্জে নিতায় তওবা করছেন, গুনাহ করতা নাই, আর আমি তোমার কাছে কইয়ার ওলা দান দিয়ে তারা যেটা প্রত্যেক রুগার বাঙ্কিয়া টানে ফেলাই দিতে পারে। 80 মাসের 10 তারিখ দোয়া করি আইসুন, পানি কমতে কমতে 15-20 দিন গেছে গিয়া। এর বাদে মানুষের বাইন দিয়েছেন, দোয়া রুইবার সময় নাই, দূরে দূরে গিয়ে দান আনিয়ে বাইন দিয়েছেন। ও পর্যন্ত দান হয়েছে। এই বছর আমরা যেমন এখন পর্যন্ত মুরব্বী মানুষের কাছে একজন মানুষের উগারের মেলা ঠিক হয়েছে, সব চেষ্টা হয়ে গেছে গিয়া। হযরত সাহেব কুবলা তেলেডিগ্রি রহমতুল্লাহি তাআলা আলাইহি উদালি জমিনে গেছেন, মেঘ নাই। উদালি জমিনে মানুষে কোন যে পানি ধরে আসলাম এমন জায়গা তাইয়া ভাইয়ের পর মেঘ নাই, পানি নাই। প্রত্যেক বছর যে সময় আটকিতে আইয়া হযরত সাহেব কুবলা তেলেডিগ্রি রহমতুল্লাহ আলাইহি এক বছর লম্বা করা হয়ে গেছে গিয়া। তাই নিজের ইবাদুর মানুষের এটা জরুরত মিটাইয়ে সময় করতে পারেন না। এখানে বৈশাখ মাস গেছেন, আবু পর্যন্ত বৈশাখ জেঠ মাস আই গেছেন, বেগরা কারণ নাই। তেলেডিগ্রির সাহেবে কইছেন আপনারা তওবা করো, আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে আপনারা গুনাহ করতে নাই। আর যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা মেঘ দেন না, তাহলে মুবাশশিরকে আমি কান ভাষায় কইয়ার বেয়াদবি আল্লাহ মাফ করে দিতা, মুবাশশিরে তোমাদের কাছের মধ্যে বান্ধি থই দিলাইও। তুমি তো তওবা করিও খালিস নিয়তে। সারা মানুষ কইছেন, আর তেলেডিগ্রি সাহেব হাত তুলে মারছেন, আর সঙ্গে সঙ্গে আর একজন মানুষও আর খাবার ভুক লাগলে এটা সারা বিজয় যাওয়া লাগছে। এক সময় হযরত বদরপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি ভারতের জমিনও আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় লম্বা হায়াত দিয়েছিলেন তেলেডিগ্রি রহমতুল্লাহ আলাইহি। হযরত বদরপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি অসংখ্য খলিফা ওদের মাঝে থেকে সব বিদায় হয়ে গেছেন গিয়া। এর মাত্র ভারতের জমিনও বাকি আসলো হযরত তেলেডিগ্রি রহমতুল্লাহ আলাইহি আর বদরপুরি রহমতুল্লাহ আলাইহি সাহেবজাদা আমার উস্তাদ সাহেব মোহতারাম মাহমুদুর রহমান সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি। ওইলে আমার উস্তাদ সাহেব তেলেডিগ্রি সাহেব থেকে বয়সে প্রায় 20-25 বছর বয়সের হরু আসলাম। ও আরেক মাত এক মাত আপনার তরিকত কত আদবের জিনিস আমি
আমি একবারে 8-9 বছর প্রত্যেক মাদ্রাসার বদরপুর সিনিয়রে পড়িতাম। বৃহস্পতিবারে 12টার সময় ছুটি হইতো, মুকামে যেতাম, তেলটিগুলো সাফনে যেতাম, দোয়া করতাম, গিয়া কেরা করা হইতো। একদিন আমি গিয়ে দাঁড়ো বইছি, দাঁড়ো বইয়া দোয়া চলি কইছি। আমার সিন ভাইটাও হিসাবে আমার দাদাজির লোকে তার সম্পর্ক আসলো, আমার বাবার লোকে তার সম্পর্ক আসলো। কইলা শোনা বড় হয়েছে মাদ্রাসা তাই শুনি। আমি একটা হলকা মানুষ কইছি, কারণ আমি জানি আমরা সুপারডেন্ট সাহেব তার থেকে বয়সে কমসে কম 25 থেকে 30 বছর হল হইবা। আমি লগে লগে বললাম, সাহেব আপনি বড় ভাই সাহেব কইলা আপনার কোনো বড় হইবেন কইতে কই শোনা মাটিও রাইতে পারে না, আমার সাহেব হলুয়া আদম শিখাই দিছেননি। আমার জিন্দগি এগুলি আদম আমি শিখিলাইছি। আমার সাহেব বলবো এটা কই না, এটা কইতে পারে না, বড় ভাই সাহেব কই। আদব সাহেবের মসজিদের আদব উঠাইছে নিয়ে গেল। আদব যত সময় হইব না, সিলসিলা হইতে পারে না, তোষক হইতে পারে না, ইলমে মারিফত বেয়াদবত ছিল কোনোদিন আমাইতে পারে না। বেয়াদবি ইলমে মারিফত থাকে না। ও হযরত তেহদিগি রহমাতুল্লাহ তাআলা আলাইহি মেহনত করিয়া হেরান হইয়া লাগিয়া। আর এমন সময় হযরত বদরপুরি রহমাতুল্লাহ আলাইহির বালাইর মাদ্রাসা, টাইটেল মাদ্রাসা বদরপুরের এখানটাও বেয়াত হয়ে গেছে। সঙ্গে মাটি লিয়ার আপনারা ব্যাগ দিলা, যেটা আপনারা সবার কিছু জানা আছে। ও তাই হযরত বদরপুরি রহমাতুল্লাহ আলাইহির লগে সম্পর্কিত, তার লগে সম্পর্কিত সারা মানুষের কইলারে ভাই এখন আলিয়া পর্যন্ত পড়ি, আলিম হইয়া টাইটেল লগে পড়া গিয়া ওইটা মাথা দুষ্ট দিলা, এটা ব্যবধি হয়ে গিয়া গতিকে টাইটেল মাদ্রাসা আমরা বানানি লাগবে। পয়লা ঠিক করলাই কারণ বালিঘাট বানাইতা, যখন লস্করে বানাইতে আমাদের, যখন লস্করের বইনে কুজিয়ারি লাগে হাইলাকান্দি রাঙ্কা উঠি টাইটেল মাদ্রাসা বানানি হইল, হদিস পড়া হইতো, গ্রান্ট করা হইতো। বদরপুর টাইটেল মাদ্রাসা যাই দখল বসলা, তাই সরকারি পক্ষের এমএলএ আসলা, তাই বললা যদি হাইলাকান্দি টাইটেল মাদ্রাসা বানাইতে আমার গ্রান্ট হইয়া তাহলে আমার নামে কুত্তা পালিল। তাই কিছু করবার তো নাই। আর এই বেটা এমএলএ সরকারি, তখন যে দলের এমএলএ ও দলের সরকার, আর ওরা মেজরিটি বা 2 না 3 উল্টা বাকি সারা এক দলের এমএলএ হল। মৌলানা নুরুল নবী খান সাহেব কোনো জিন্দা আছেন বলছে হুশ নাই করতে টাকলে কারে খুঁজতে পারলাম না। আমার জানা আছে ও কারণে আমার বড় ভাই মাদ্রাসা বোর্ডের চাকরিতে এই সময় ইন্তেকাল হয়ে গেছে 2020। অন্য গিয়ে বানাইছেন, বানাইতে সারায় কইছিল আপনি এই টাইটেল মাঝে মাঝে হিবেটা এমএলএ হিবেটা কইছে তো ওইতে দিত না বলে আল্লাহ হাওলা আল্লাহ বানাই দিলাম। চেষ্টা করিয়া সবটা ঠিক করিয়া কাগজপত্র লইয়া গেছেন। শিলং তখন আসলো আসামের রাজধানী, গিয়া সরকারি সব নথিপত্র ঠিক করিয়া শিক্ষামন্ত্রীর কাছে গিয়া প্রপোজাল দিয়ে আইছেন যে সামনের সেশন আইলে মাদ্রাসা গ্রান্ট করা হইতো, ও গ্রান্টের লোকে হাইলাকান্দি টাইটেল মাদ্রাসা গ্রান্ট হইত। হইয়া নুরুল নবী সাহেব আইছিলেন গিয়া। আবার 2 দিন বাদে আমার বড় ভাই আসলা মাদ্রাসা বোর্ডে চাকরি করতো, তাই লগে লগে টেলিফোনও আসলো না, সিটি দিলে দেরি হয়ে যাইব গিয়া। টেলিগ্রাম করছেন প্রপোজাল অফ মাদ্রাসা রিজেক্টেড, কাউন্সিল মাদ্রাসার প্রপোজাল বাড়ি গেছে গিয়া ওই তো নাই, জলদি আও তুমি বুঝিলাই শুনতে হারবার কিতা হয়ে গেছে। কারণ লগে বল আসলো, শক্তি আসলো, লগে লগে টেলিগ্রাম সাহেবের কাছে আইছিল, কইছিল সাহেব ওলা খবর পাইছি আমার বড় ভাই টেলিগ্রাম সাহেব ছিল বলে আপনার নাতিয়ে খবর টেলিগ্রাম করছেন যে মাদ্রাসা তো গেছে গিয়া ওই তো নাই বার বলে আমি আইব খাই লাইব আসবো পারতাম না, খাই লাইব টাটুর সাহেবের হইয়া আইতা খবর দিলে, তাই গিয়া টাটুর সাহেবের হয়েছে। টাটুর সাহেব আর টেলিগ্রাম সাহেব 2 জন বইছেন, মোলা নুরুল নবী সাহেব দাঁড়ানো ইয়া কারণ যেটা শিলং যে ইটা ভিডিওর মাদ্রাসা বানাই ওইটা আমি গিয়া দিতে হইব, কারণ এডুকেশন মিনিস্টার বার করে দিলাইছে, এমএলএ কইছেন বারোই যেতে গিয়া এমএলএ নিজরাতে খাটিয়া তৈরি আইছে নিব ওই তো নাই। টেলিগ্রাম সাহেব টাটুর সাহেব ওলা ঠালামারি বলে জানি বাবা এরা এর গিরাকি নগরটা তার জামালি মাদ্রাসা টেলিগ্রাম সাহেব ওরা ডক্টর কথা এর গিরাকি নগরটায় বেটা এমএলএ মাদ্রাসা খাটি দিয়েছে কিতা করতে একদিন আর খানো যেতে হয়। টাটুর সাহেব কথা এটা তো আমার খাম না, এটা আপনার খাম। টাটুর সাহেব কথা এটা আমার খাম না, এটা আপনার খাম। কই তো হাত তোলা মারছো টেলিগ্রাম সাহেব রহমতুল্লাহ আলাইহি হাত তোলা মারে কইছো ও আল্লাহ
আমরা এমএলএ নাই করি আমরা আল্লাহ নাই মোটর সাইকেল হইতো না এটা ওরটাই অফিস পড়িত না ওই এবার আপনি মুখ খুশি বুঝে বলছেন বাবা নুর নবী যাও ওই বললাম নদী পরের দিন গেছেন শিলং গিয়া আটাআটি করিয়া দৌড়াদৌড়ি করে না এডুকেশন করছে না আমরা এমএলএর মাঝে বেড়া লাগিয়ে বলতেন পারতাম না অসহায় ওই যাচ্ছে দেখা যাও তার ভিতরে একটা একই আসলো আমার বড় ভাই বলল ট্রেনিং হিসাবে দোয়া করলে যে আপনি বুক আসি তো এইবা না মাদ্রাসায় মানে কুটি যাও অ্যাসেম্বলির মাঝে খবর ভাইয়া যেতে হইব ট্রেনিং হিসাবে বলছে আর ধর এই কাম নাই অ্যাসেম্বলি যেমনি পাঠ পড়া এবার কোন কোন মাদ্রাসা কোন কোন স্কুল গ্রান্ট হইতো এডুকেশন মিনিস্টার পড়া করছে বুঝলে বলেছে আইলাহানি চাইতে মাদ্রাসা আর সারা এমএলএ করে টেবিল চালাইয়া একসেপ্ট করে নিয়েছেন গ্রান্ট হয়ে গেছে লগে লগে যে এমএলএ হইলে যে আমার নাম আরো কিতাব আনিও তাই তো না তাই না আপনার কিতাব হইল খাই কাটাই লাগছে বেটাইটা কিতাব হইল দৌড়িয়া গেছেন যারা আপনি খাই হয়ে গেল আপনি বলে খানো কাটা সাইয়াতে কাটে খাটাও নাই খাটা তো আমি দেখিও না তুই ওগেন এই আসলা তেরিদিক সব রহমতুল্লাহ তাআলা আলাইহি ইটা হইল সাগর কেরামত কিন্তু কেরামতের জন্য অলিল্লাহি জরুরি নাই জরুরি হইল কষ্ট একজন মানুষ সামনে যাওয়ার পরে এটা আমার বাসবাড়ি বলা সময় চিন্তা সুন্দর করে বুঝিয়ে দিব আমি তাকে ছাড়িব না কিন্তু একজন মানুষ সামনে যাওয়ার পরে আউলিয়া কেরাম করে যাওয়া পুরো যেগুলোর সামনে মানুষ বয়ার পরে সঙ্গে সঙ্গে তার ভিতর খবর তা না এনার পরিষ্কার হয়ে যায় কই দিতে আমার কিতাব লাগিয়ে আইছে এক বেটায় মানুষকে মারিয়া আইছে লুকাইয়া আইসে আইয়া তার বয় তৈরি রাখছে টমাটো বয় দিলে তো তিনটিকে সঙ্গে বয় তুলে ঢুকিয়ে মুখিয়া আইতে বলে মানুষ মারিয়া অন্য আসলে ওই বেটা গাড়ি তোমার ওই তো ভাত পড়ছে আর কইছে যে সব ভুল করে ইন্দিকিটার করতাম না আপনারা সাক্ষী করে আমি আপনার কাছে বয় দিতাম না ইন্দিকিটা করতাম না আমার ছোট একটা পুলিশে ধরলে আমার 3 মাসের জেল দিলাইতো বলে হাসা করে